আসসালামু আলাইকুম। আমি কানিজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানিজ ক্যাফেতে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখরোচক এবং স্বাস্থ্যকর ইফতার স্পেশাল মটর ভুনা। একদম অল্প সময়ে আর সহজ কিছু মশলায় কিভাবে দোকানের মতো স্বাদ ঘরেই আনবেন, আজ আমি সেটিই দেখাবো। চলুন দেখে নিই ইফতারের জন্য সেরা এই মটর ভুনা রেসিপিটি। 250 গ্রাম মটর প্রায় 6-7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তারপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ও দুটি আলু দিয়ে এই মটরগুলোকে সিদ্ধ করে নেব। আর তাই প্যানে ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এভাবে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো আলু এবং মটর দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই প্যানটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর বেশ ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুরুতেই বলেছিলাম যে এই রান্নাটা খুবই অল্প মশলায় হবে, অর্থাৎ খুবই কম উপকরণ দিয়ে এই মটর ভুনাটা তৈরি করে দেখাবো। আমার কাছে মনে হয় এটি অল্প মশলাতেই বেশি টেস্টি হয়। বিভিন্ন ধরনের মশলা দিলে এর রিয়েল টেস্টটা পাওয়া যায় না। তো নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি, তবে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। পেঁয়াজগুলো মোটামুটি সফট হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি এবং 1 চা চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও সব কিছু একসাথে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। শুরুতেই যে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে হাতে ম্যাশড করে দিতে পারেন। তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এখন প্যানটিকে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এভাবে প্রায় 2 মিনিট আমি রান্না করে নেব। আবারও একটু নেড়েচেড়ে এর উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন প্যানে ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এভাবে 2 মিনিট দমে রাখবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুস্বাদু মটর ভুনা। এই রমজানে খাবারে অথবা স্বাদে পরিবর্তন আনতে রেসিপিটি ট্রাই করতে পারেন। হুবহু ফলো করে তৈরি করলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।